আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অটোডেস্ক মায়া একটি শক্তিশালী 3D সফটওয়্যার। এতে মডেলিং, অ্যানিমেশন, রেন্ডারিং, রিগিং এবং আরও বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো আজকে আমরা মায়ার ইউজার ইন্টারফেস সম্পর্কে জানব বা পরিচিত হব। এই যে ওপরে ডান দিকে দেখতে পাচ্ছি ওয়ার্ক স্পেস, এখানে সিলেক্ট করা আছে জেনারেল। এখানে ক্লিক করার পর আমরা আরও বেশ কিছু অপশনস দেখতে পাবো। তো আমরা এখানে জেনারেল রাখবো আপাতত। তাহলে হচ্ছে আমার সফটওয়্যার যে আপনি দেখতে পাচ্ছেন যে ইউজার ইন্টারফেস, আপনারাও ঠিক একই রকম ইন্টারফেসটি পেয়ে যাবেন। ওপরে দেখতে পাচ্ছি ফাইল, এডিট, ক্রিয়েট, সিলেক্ট, মডিফাই, ডিসপ্লে, উইন্ডো স্ম্যাশ। এটা হচ্ছে মেনু বার। এরপর রয়েছে স্ট্যাটাস লাইন। এখানে সিলেক্টেড আছে মডেলিং। এখানে ক্লিক করলে আমরা বেশ কিছু অপশনস পাবো, যেমন রিগিং, অ্যানিমেশন, এফএক্স, রেন্ডারিং। তো এখানে আমরা সিলেক্ট করলাম রিগিং। তো এই যে উইন্ডোজের পর থেকে বাকি অপশনসগুলো চেঞ্জ। তারপর অ্যানিমেশন, উইন্ডোজের পর থেকে বাকিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো উইন্ডোজ পর্যন্ত কমন। এরপর আমরা এখান থেকে যে অপশনটি সিলেক্ট করব সেই রিলেটেড বাকি অপশনসগুলো এখানে শো করবে উইন্ডোজের পর থেকে। এছাড়া এখানে কুইক অ্যাক্সেসের জন্য বেশ কিছু অপশনস রয়েছে। তো পরবর্তী ধাপে ধাপে আমরা এই বিষয়গুলো বিস্তারিত জানব। এরপর রয়েছে শেলফ। এখানে বিভিন্ন টুলস গ্রুপে গ্রুপে সাজানো রয়েছে। এখানে যেহেতু টুলসগুলো সুন্দর করে সাজানো রয়েছে, তাই দ্রুত কাজ করার জন্য শেলফ বারটি আমাদের খুব বেশি কাজে লাগে এবং এটা খুবই হেল্পফুল। বাম পাশে এটি হচ্ছে টুলবক্স। এখানে বেশ কিছু টুলস রয়েছে, যেমন মুভ টুল, রোটেট টুল, স্কেল টুল, সিলেক্ট টুল। 3D অবজেক্টকে ট্রান্সফর্ম করার জন্য এই টুলসগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে ভিউ পোর্ট। এখানে মূলত 3D সিন দেখা যায় এবং যাবতীয় কাজ এই অংশের মধ্যেই করা হয়। ডান দিকের কর্নারে যে বক্সটি দেখতে পাচ্ছি, এটির নাম হচ্ছে ভিউ কিউব। এই ভিউ কিউব যদি আমরা ড্র্যাগ করে মুভ করি, তাহলে আমাদের ভিউ পোর্টে যে 3D অবজেক্ট রয়েছে এটিরও ডিরেকশন চেঞ্জ হচ্ছে বা এটির ভিউ চেঞ্জ হচ্ছে। সরাসরি ক্লিক করার মাধ্যমে আমরা এটার ভিউ চেঞ্জ করতে পারি। এই আইকনে ক্লিক করে আমরা এটিকে ডিফল্ট পজিশনে নিয়ে গেলাম। এই যে ভিউ কিউবটি দেখতে পাচ্ছেন, এটা যদি কারো শো না করে বা হিডেন থাকে, তাহলে এটিকে ভিজিবল করার জন্য চলে যাচ্ছে ডিসপ্লে, ইটস সাব ডিসপ্লে। এখান থেকে নিচের দিকে ভিউ কিউব, এটিকে টিকমার্ক করে দেবেন। এটার মানে হচ্ছে 3 ডাইমেনশন। তো একটি 3D অবজেক্টের আমরা 3টা ডাইমেনশন পাই, যেমন এক্স, ওয়াই এবং জেড। রেড, এটা ধরে যদি আমরা মুভ করি, তার মানে এটা এক্স এক্সিস বরাবর মুভ হচ্ছে। তারপর গ্রিন কালার, এটি হচ্ছে ওয়াই, এবং ব্লু, এটি হচ্ছে জেড। বাম পাশে প্যানেল লেআউটে যদি ক্লিক করি, তাহলে আমরা 4টি ভিউ পেয়ে যাব। প্রথমে রয়েছে পার্সপেক্টিভ, এরপর টপ, এরপর রয়েছে ফ্রন্ট এবং ডান পাশে রয়েছে সাইড ভিউ। আবার এই আইকনে ক্লিক করলে আমরা আবার ডিফল্ট পার্সপেক্টিভ ভিউ পেয়ে যাব। এবার আমাদের ডান দিকে রয়েছে চ্যানেল বক্স, লেয়ার এডিটর।
3D অবজেক্টটিকে সিলেক্ট করার সাথে সাথে আমরা এখানে বেশ কিছু অপশনস দেখতে পাবো। যেমন ট্রান্সলেট হচ্ছে এটা জেড এক্সিসে, এরপর ওয়াই, এখানে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, এরপর হচ্ছে এক্স। সবগুলো ভ্যালুকে যদি আমরা এখানে 0 করে দিই, প্রেস এন্টার, তাহলে অবজেক্টটি আবার তার আগের পজিশনে চলে আসবে। নিচের দিকে আরেকটা অপশন রয়েছে ভিজিবিলিটি, এটাকে আমরা অফ করলে আমাদের অবজেক্টটি হাইড হয়ে যাবে, আবার অন করলে এটি ভিজিবল হবে। এরপর রয়েছে অ্যাট্রিবিউট এডিটর। এখানে আমরা অবজেক্টের বিস্তারিত প্রপার্টিজ পেয়ে যাব, যেমন এখান থেকে আমরা উইডথ, হাইট, ডেপথ এগুলো চেঞ্জ করতে পারবো। এছাড়া টেক্সচার, ম্যাটেরিয়াল এবং আরও বেশ কিছু প্রপার্টিজ এখানে পাবো। তো এই বিষয়গুলো আমরা ভবিষ্যতে বিস্তারিত জানব। এবার আমরা জানবো আউটলাইনার সম্পর্কে। উইন্ডোজ থেকে আউটলাইনার, এছাড়া আমরা এখানে ক্লিক করলেও আউটলাইনার পেয়ে যাব। আমাদের এই ভিউ পোর্টের মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে এর প্রত্যেকটি আমরা আউটলাইনারে লিস্ট আকারে পেয়ে যাব। যেমন এই অবজেক্টটির নাম হচ্ছে পলিকিউব। আমরা যদি আরেকটি প্রিমিটিভস নেই, দেখেন এটা লিস্ট চলে আসছে, এটার নাম হচ্ছে স্পেয়ার। এরপর যদি আরেকটি প্রিমিটিভস নেই, তো এখানে 3টি প্রিমিটিভস নিয়েছি, তো 3টিকে লিস্ট আকারে এখানে দেখাচ্ছে। মানে হচ্ছে আমরা এখানে যে অবজেক্টগুলো নিয়ে কাজ করব এগুলো প্রত্যেকটি আউটলাইনারের মধ্যে লিস্ট আকারে থাকবে। তো আউটলাইনার আমাদের খুবই প্রয়োজন, এটা আমাদের কাজকে অনেক সহজ করে, আমাদের প্রয়োজনীয় অবজেক্টকে খুঁজে পেতে সহযোগিতা করে। আমরা চাইলে এগুলোকে রিনেম করেও রাখতে পারি। এবার নিচের দিকে রয়েছে, এটি হচ্ছে টাইম স্লাইডার। তো এই যে নাম্বারগুলো দেখাচ্ছে সংখ্যা 5, 10, এগুলো হচ্ছে ফ্রেম নাম্বার। এবার অবজেক্টটিকে সিলেক্ট করে 1 নাম্বার ফ্রেমে আমরা একটি কি ফ্রেম অ্যাড করছি এবং 20 নাম্বার ফ্রেমে আরেকটি কি ফ্রেম অ্যাড করছি। তো দেখেন একটা ছোট্ট একটা অ্যানিমেশন হয়ে গেছে। এরপর রয়েছে রেঞ্জ স্লাইডার। শুরুতে দেখাচ্ছে 1 এবং এখানে টোটাল ফ্রেম সংখ্যা হচ্ছে 200। তো মাঝখানে যে স্লাইডার, এখানে দেখেন 120কে যদি আমি ড্র্যাগ করি তাহলে টোটাল সংখ্যা দাঁড়ালো 200। রেঞ্জ স্লাইডারের মাধ্যমে অ্যানিমেশনের টোটাল ডিউরেশন সেট করা হয়। আমরা যখন কোনো সফটওয়্যার নতুন শেখা শুরু করি তখন হয়তো শর্টকাট প্রেস লেগে অথবা আমাদের ভুলের কারণে কোনো অপশনস হাইড হয়ে যায় বা কোনো ইউজার ইন্টারফেসের কোনো অপশনস আমরা খুঁজে পাই না। তো এটার সমস্যা সমাধানের জন্য আমরা এটাকে রিসেট করে নিব। ওপেন করছি ফাইল এক্সপ্লোরার, তারপর এখান থেকে ডকুমেন্টস থেকে মায়া, এরপর মায়ার ভার্সন 2025। এই ফোল্ডারের মধ্যে যা কিছু আছে সব কিছু ডিলিট করে দিব। সব কিছু ডিলিট করে দিলে এখান থেকে আমাদের মায়া ফ্যাক্টরি রিসেট বা পূর্বের অবস্থায় যখন একটা সফটওয়্যার ইনস্টল করা হয় নতুন অবস্থায় থাকে সেই অবস্থায় ফিরে আসবে। তো আশা করি সবাই একটি বেসিক ধারণা পেয়েছেন মায়ার ইউজার ইন্টারফেস সম্পর্কে। এটি আমাদের পরবর্তী ধাপে কাজ করার জন্য অনেক হেল্পফুল হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।